এই ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, একই দিনের ভিডিও, যেদিন আমার মায়ের পাটা কেটে গেছিলো এটা সেই দিনকেরই। তো সেই দিনকে মা বললো ভালো লাগছে না মার, তো আমি বললাম চলো তাহলে আমি রান্নাটা করি, তার জন্য না আমি রান্নাটা বসিয়েছিলাম। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, সারাদিন ধরে মানে বিকাল থেকে স্টার্ট করেছিলাম। তোমরা তো জানি 10 মিনিটের বেশি ভিডিও হলে আবার অনেকে দেখে না, তো আমি যতই চাই 10 মিনিটের মধ্যে রাখতে সেই 12-14 মিনিট হয়েই যায়। তো তাই ভাবলাম এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু, তাই আমি একসঙ্গে না দিয়ে আলাদা আলাদা করে দিই। আর দেখেছো তো আমি যখনই কথা বলি নিধিসোনা কিন্তু তখনই কথা বলা যায়। তো যাই হোক, মা একটু চিকেন নিয়ে এসেছিলো, তাই মা বললো কি তুই রান্না কর। আমি রান্না করতে চলে এসেছি। আর এদিকে মা মাম্মাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছে, খেলা করছে মাম্মার সঙ্গে। মাম্মা তো সবসময় আমার কাছেই থাকে, তো মা যেহেতু কাজে ব্যস্ত থাকে, যখন কাজ একটু কম থাকে বা আমি কোনো কাজ করি তখন মা একটু ওকে কোলে নেয়। তো সেই জন্য মাকে এখন বললাম তুমি ওর সঙ্গে খেলা করো, আমি রান্নাটা করছি। রান্নাটা তো আমি করার স্টার্ট করেছি, বাট কী আর বলবো, রান্নাটা আমি শেষ করতে পারিনি। কারণ কি, এই যে তোমাদের নিধিসোনা ওর দিদিনের কাছে আর এখন কিছুতেই থাকবে না, ওর এখন আমাকেই লাগবে। কারণ এই টাইমে আমি রোজ ওর সঙ্গে খেলা করি। আর কীভাবে খেলা করি সেটা তো তোমরা জানোই, ওকে পায়ের ওপরে বালিশ রেখে তারপর শুয়ে খেলা করি। তো সেই জন্য দেখো রান্না করতে করতে আর ওর কান্না শুরু হয়ে গেছে। আমি চিকেনটা একটুখানি কষিয়েছি চিকেনটা দিয়ে, তারপরে মা বললো যে তোর মেয়েকে আর রাখা যাচ্ছে না, তুই চলে আয়, আমি করছি। তো এটা বসিয়ে দিয়ে এতটুকু আমি করেছি আর বাকিটুকু মা করেছে। আজকে দুজন মিলে এই একটাই মানে চিকেনটুকু আমি আর মা দুজনে মিলেই রান্না করেছি বলতে পারো। তারপর এখানে এতটুকু করতে করতে আমি ইয়ারফোনটা খুললাম, নিধিসোনা পাপা ফোন করছিল, কথা বলছিলাম। তারপর দেখো এই যে চলে এসেছি, ওকে দেখো গাইস নিধিসোনা খেলা করছে এখন, দেখতেই পাচ্ছ। এখন আমার নিধিসোনা কি সুন্দর মনে সুখে খেলছে, লে বাবলে বাবলে বাবলে। দেখো দেখো এখন খেলা করবে, খেলা করতে করতে খিদে লাগবে, তারপর খাবে, তারপরে ঘুম দেবে। আমাকে জোরে জোরে তাড়াতে দিচ্ছে। কি বাবা, আমার কি চাইনি, আমি দুধ তো খাচ্ছিলাম। ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই তো আমার হাতটা ধরে আছে তুমি। ওই সোনারে, ওই সোনারে, ও সব থেকে বেশি বিশ্বাসে ভরা হাত মায়ের আর বাবার, না সোনা, না সোনা। ওলে বাবু, ওলে বাবুলে। পুকুরে পুকুরে পুকু, ডিস্টার্ব করছো কেন আমাদের মাম্মা? বলো ডিস্টার্ব কেন করছো আমাদের দিদা? হ্যাঁ বলো দিদু, এটা কিন্তু ঠিক তো না, আমাদের তো ডিস্টার্ব করতে কেন? আমাদেরকে ডিস্টার্ব কেন করছো? তুমি খেলা করো, থাক, আমার পরে গিয়ে দেখবো, তুমি খেলা করো। নিধিসোনার সঙ্গে খেলা করতে করতে এদিকে মায়ের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ একদম চিকেন কষাই, কিন্তু এটাতে কোনো আলুও অ্যাড করিনি আমরা, কারণ এটাই খেতে ভালো লাগছে। আর এটা হচ্ছে কিসের পকোড়া, এটা না আমি নাম জানি না, বাট বোন নিয়ে এসেছিলো, ও গেছিলো একটু বহরমপুরে, ওখান থেকে কিন্তু খেতে দারুণ লাগছিলো। আর চিকেনটা এতটা টেস্টি হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে কষানো হয়েছে, একদম মানে দারুণ দারুণ হয়েছে খেতে। আর কি বলবো, এখন ভিডিওটা এডিট করার সময় তোমার জিভে জল চলে আসছে। এরকম চিকেন খেতে কার না ভালো লাগে বলো? আবার তার সঙ্গে আছে এক টুকরো লেবু, তো এখানে একটু লেবুর রস দিয়ে তারপর চিকেনটাকে মেখে জাস্ট ওয়াও লাগছিলো খেতে, এতটা অসাধারণ তোমাদেরকে আর কি বলে বোঝাতে পারবো না। এই শীতের রাতে যদি এরকম গরম গরম চিকেন কষার ভাত, আর আমার তো চিকেন কষা বা যা কিছু আমার ভাতটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে, আর রুটির থেকে তো পরোটার থেকে আমার কিন্তু ভাতটাই বেশি ভালো লাগে, তাই জন্য আমি ভাতটাই খেয়েছি। আর আমার কিন্তু সত্যি সেই দারুণ লেগেছে, দারুণ, একদম পেট ভরে ভাত খেয়েছি রাত্রেবেলায়। যেহেতু আমি সেদিন একবেলা ভাত খেয়েছিলাম, দিনে একবার খেয়েছিলাম, আর কোনো খাবারই খাইনি, তো আমার না প্রচণ্ড খিদে ছিল। তো মাকে বললাম তাড়াতাড়ি রান্নাটা করো, আমার খুবই খিদে পেয়েছে। তো মা তাড়াতাড়ি রান্নাটা করলো, আমি ফটাফট করে খাবারটা খেয়ে নিলাম। আর কি বলবো, তোমরা তো জানো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে আমাদের এই সেকেন্ড অ্যানিভার্সারিটা আমি নিধিসোনার পাপাকে ছাড়া নিধিসোনাকে নিয়ে কাটাতে হলো। আর এটাতে আমি যে
একটু খারাপ লাগছিল যে এবার আমরা কিছুই হলো না, কারণ ও ওখানে আছে আমি এখানে, আমাকে বলেছিল, কিন্তু আমি কি সেলিব্রেট করবো বলো তো, দুজন দুই জায়গায়, তো সেই জন্য আমি আর এখানে কিছু করিনি, ও ওখানে ছোটোখাটোভাবে করেছে। তো সবাই আছে বন্ধুবান্ধব, বুঝতেই পারছো। আর আমি এখানে কিছুই করিনি, কারণ আমার সত্যি খারাপ লাগছিল, ও নেই এখানে, আমি কি করব। কিন্তু আমি এটা খুশি যে এবছর আমার নিধিশোনা আছে আমার কাছে, তো আমার সবথেকে বেশি জীবনের সবচেয়ে বেশি প্রিয়। তো আমার কাছে নির্দেশনা আছে, ব্যাস আমি এটাতেই অনেক খুশি। তো একটু দুঃখ হচ্ছিল, খারাপ লাগছিল, তো কি বলবো, আর একটু কান্নাও করে দিয়েছিলাম, বেশি ইমোশনাল হয়ে গেছিলাম যে এই বছরটা ওর নেই। কিন্তু তবুও বেশ ভালোই কেটেছে আমার মামার সঙ্গে খেলা করতে করতে। তার মধ্যে একটাই দুঃখজনক ব্যাপার ঘটে গেছে, সেটা হচ্ছে আমার মায়ের পাটা কেটে গেছে খুব বাজেভাবে। আর মায়ের যেহেতু সুগার আছে, তো মায়ের একটু কোথাও কেটে গেলে না আমাদের প্রচণ্ড মানে ভয় করে, খারাপ লাগে, সঙ্গে সঙ্গে তো ইঞ্জেকশন দেওয়া হয়, তারপর টিটেনাস ইঞ্জেকশন যেটাকে বলে, তো সেটা দেওয়া হয়, তারপর ওষুধ টষুধও আনা হয় যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কোনো রকম কোনো প্রবলেম না হয়। তোমরা তো জানোই যাদের সুগার থাকে তাদের অনেক প্রবলেম হয়, তো একটুখানি কোথাও কেটে গেলে কিছু হলে সেটা খুব মানে তাড়াতাড়ি ঠিক হতে চায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, দেখবে এই দেখো পুরো প্লেট পরিষ্কার করে খেয়েছি। আর আজকে না আমি তেলটা এতটা বেশি দিয়ে ফেলেছিলাম, আর কিচ্ছু করার ছিল না, তাই ওই তেলেই রান্না করতে হয়েছে, দেখতেই পাচ্ছ হাতটা চিপচিপে হয়ে গেছে। তো হাতটা ফাইনালি আমি ওয়াশ করে চলে এসেছি। তারপরে এখানে দেখো মাম্মা এখানে খেলছে, আমি চলে এসেছি, চলে এসেছি, দেখেছো? এবার আমার পুকিমার পাশে আমি শুয়ে পড়বো। তোমার পাশে একটু শুতে পারবো না আমি? আমার পাশে, তোমার পাশে একটু শুতে পারবো না? এই যে দেখি, আসো আসো। বলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব, কারণ এখন আমরা ঘুম করবো। তো তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এখন আমি নিধিশানার সাথে খেলা করতে করতে ঘুম করবো। টাটা টাটা। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে, আমার নিধিশানার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও।